পিঠাটা ভালো হয়েছে, নরমও হয়েছে, দারুণ হয়েছে। নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে হাজির হয়ে গেলাম আরও একটা ভাপা পিঠার রেসিপি নিয়ে। এখন তো বন্ধুরা শীতকাল ঢুকে গেছে, এই কম শীতেই এই ভাপা পিঠা খুব ভালো লাগে। এখন কিন্তু বাজে বিকাল 4টা, এমনিতেও বেলা অনেক ছোট হয়ে গেছে। এই পিঠেটা সন্ধ্যে টাইমে খেতে খুব ভালো লাগে আর বানাতেও খুব কম টাইম যায়। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে পিঠা রেসিপিটা চালু করা যাক। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম সুজি নিয়েছি, সুজিটাকে ঢেলে নেব। আর এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, আজকে আমি প্যাকেট দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এই দুধটাকে আমি ভালো করে গরম করে এনেছি। এবারে আমি এই সুজিটাকে দুধের মধ্যে দিয়ে দেব। সুজিটাকে আমি ভালো করে চালনিতে চালিয়ে নিয়েছি। এবারে আমি সুজি আর দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। এবার সুজি আর দুধটাকে আমি যে পাইল করেছি ওটাকে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। একটা থালা চাপিয়ে আমি রেখে দিলাম। এবার পুরটা আমি তৈরি করে নেব। দিয়ে দেবো নারকেল, গুড়, এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। এই পুরটা খেতে আরো ভালো লাগার জন্য দিয়ে দিব 2টো পানমুড়ি, দিব 1-2টো এলাচ, এবার পুরটা আমার রেডি। এবার একে আমি নামিয়ে নেব। বসিয়ে দেবো একটা ভাতের হাঁড়ি, এই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিব জল। ঢাকনা চাপিয়ে দেব ভাপ আসা পর্যন্ত। 10-15 মিনিট পরে ফিরে এলাম। বেটাটা পুরো রেডি হয়ে গেছে পিঠে বানানোর জন্য। আরো 2 থেকে 3 মিনিট মতো আমি বেটাটাকে ভালো করে একটু ফেটে নিলাম। পিঠে বানানোর জন্য আজকে আমি এরকম স্টিলের 2টো বাটি নিয়েছি, এই বাটিতে করে আমি পিঠেটা বানাবো। বাটিতে করে আমি একটু তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে আমি একটু হাতে করে ঘষে নেব, আপনারা চাইলে ব্রাশে ঘষে নিতে পারেন। বাটিতে দিয়ে দিব সুজি, দিয়ে দেবো আর একটু সুজি। এটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে করে চারিদিক ছড়িয়ে যায়, সমান হয়ে যায় এটাটা চারিদিক। মাঝখানে দিয়ে দেবো একটু পুর, মাঝখানে আমি পুর দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দেবো আর অল্প সুজির ব্যাটার। বাটিটা ভালো করে ছাঁকিয়ে নেব। সুজিটা দেওয়ার পরে বাটিতে আমি এক একটা করে কিশমিশ সাজিয়ে নেব। আপনারা চাইলে এটাতে কাজু বাদামও দিতে পারেন, চিনিও দিয়ে সাজিয়ে নিতে পারেন। বাটিটা কিন্তু ভর্তি করা যাবে না, কিছুটা বাকি থাকবে, কারণ পিঠাটা হয়ে গেলে একটু ফুলে উঠবে। হাঁড়িতে কিন্তু ভাত উঠে এসছে জলে, ঢাকনাটা খুলে নেব। দিয়ে দেবো এরকম একটা পিঠা বানানোর বলতে পারেন, যা বলতে পারেন, অনেকে বাড়িতে এগুলোই থাকে। এটা বসিয়ে দেবো, মাঝখানে ছিদ্র ছিদ্র আছে। এই বাটিটা আমি এখানে এরপরে বসিয়ে দেবো, ঢাকনাটা চাপিয়ে রেখে দেবো।
পিঠানোর পরে আরেকটা বাটি আমি সাজিয়ে নিয়েছি। চার থেকে 5 মিনিট টাইম যায় পিঠাটা ভাপাতে। সেটা নামিয়ে নিয়ে আরেকটা পিঠে বাটি বসিয়ে দিলাম। এই পিঠাটা কিন্তু বানাতে বেশি টাইম যায় না। বাটিটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আর পিঠেটাকে আমি উল্টে দেখাচ্ছি। পিঠেটা ঠান্ডা করে নিয়ে আমি একটু ছুরির সাইডটা ঘষে নেব, এমনিতেই উঠে গেছে কিন্তু। এবার আমি এটাকে ঢেলে দেখাচ্ছি। দেখতে পেলেন বন্ধুরা কত সুন্দর গোল গোল পিঠা হয়েছে। পিঠেগুলো ঠান্ডা হলেই কিন্তু সহজে বেরিয়ে আসে। একটু বাটিটাকে ঠান্ডা করে নিতে হবে। দিয়ে দেবো সুজির বেটার, এরপরে দিয়ে দেবো নারকেল পুর, এরপরে দিয়ে দেবো আবার সুজি, দিয়ে দেবো উপর থেকে কিশমিশি। এটা কিন্তু লাস্ট বাটি, পিঠাটা বানাতে কিন্তু খুব কম টাইম যায়। আর বন্ধুরা আমার পিঠা বানানো প্রায় রেডি, দেখতেই পাচ্ছেন সুজি দিয়ে কত সুন্দর একটা ভাপা পিঠা বানানো যায়। এবার আমি এই পিঠাটাকে খেয়ে দেখাবো। এটাকে আমি হাফ হাফ করে কাটছি। পিঠাটা ভালো হয়েছে, নরমও হয়েছে, দারুণ হয়েছে। দেখলেন না বন্ধুরা কত কম সময়ে যায় এই ভাপা পিঠা বানানো। তাহলে বন্ধুরা আজকে আমার এই ভাপা পিঠা বানানোর রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার হাজির হয়ে যাব এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো